জেরিন, প্রথমত তোমার আর কিছুদিন পর বিয়ে। এখন এই মুহূর্তে তোমার আর আমার এইসব বিষয় নিয়ে কথা না বলাটাই বেটার। আর তাছাড়া তোমার ফুপা ফুপি, আমার বাবা মা, তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, এটা নিশ্চয়ই জানো। আর সেই অপরাধে তোমার বাবা আমি জন্মানোর আগ পর্যন্ত তাদের সাথে কথা বলেনি। তোমার কি মনে হয় সেই পুরনো বিষয়টা যদি আবারও ঘটে তাহলে কি সেই বিষয়টা খুব ভালো হবে? নিশ্চয়ই না। চলো বাড়ি চলো। আমি এত কিছু জানতে চাই না, আমি শুধু জানতে চাই তুমি আমার ভালোবাসো কিনা। কিছু কথা না বলাই ভালো। চল বাড়ি চলো। কি হলো? কি হলো তোমার শিরিন? ঠিক আছে তুমি? আলা বিয়া ঠিক আমার লগে আর মধু খাইতে চার একজন, এটা তো মানা যায় না। খারা আজকে রাতের মধ্যে ব্যবস্থা করতেছি। চলো বাড়ি চলো। আবির, জি চান। আপনি আপনি এত রাতে এখানে কি করতেছেন? ওমা এত চেতাচ্ছ কেন? আমি তো তোমার জামাই, তাই না? জামাই মানে? আমাদের এখনো বিয়ে। তোমার হাত তো কাটা গেছে। আমি ঠিক আছি, চলো। ঠিক আছে মানে? এ তো রক্ত বেরোতেছে। আয় শিরিনের মা, অনু, মোর্শেদ, বাইরে আসো। আসো, বলো তোমার ছেলে আর তোমার মেয়ে কি করছে দেখো। এই অন্ধকারের মধ্যে আপনার বাইক না আর মাইয়া যা শুরু করছে, আমি আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি খালি কইলাম শিরিন, 2 দিন পর আমি তোমার জামাই অমু, তুমি আর একটা পোলার লগে এইভাবে ফষ্টি করতেছো। কইতে দেরি ওই বিলাতির বাচ্চা আমারে হিট করছে, মাইরা পুলাই লাইছে। কারো হবো বউ যদি বিয়ার আগে কোনো অন্য পোলার লগে ফষ্টি করে তাহলে এটা কেউ মাইনে নিব? আপনি কোন? আমি সব বুঝতে পারছি। আমার আব্বার লগে আপনি যাও নিয়ে যাও। আর তোমার একটা কথা বলি আবি, তুমি আমার ভাইগনা বলে তোমার কিছু বললাম না। আর নাইলে মনটা চাইতেছে তোমার হাত পাও ফাইঙ্গার কাছে সাথে জুড়ে রাখি। ভাইজান, ভাইজান কিসের ভাইজান? কে ভাইজান? সব কোনো ভাইজান নাই। 25 বছর আগে যে বোনটা আমি কবর দিছিলাম, আজকে আবার সেই বোনটা আমি কবর দিলাম। ভাইজান আপনার কোথাও ভুল হচ্ছে। আমার একটাই ভুল হয়েছে, তোমার আবার এই বাড়িতে আসতে দেওয়া। কারণ 25 বছর আগে তুমি যেভাবে আমার কলেজটা ভেঙে গেছো, এইবার আমার কলেজটা ভাঙতে যাও। তোমরা এখন সবাই চলে যাও এখান থেকে। আমি কারণ দেখতেছি না, কারণ চাই দেখতেছি। আমার কোনো ভাই নেই, কোনো বোন নেই, কেউ নাই। যাও কাকা, আমি আসি। দাঁড়াও, কোথায় যাবো তুমি? একলা একলা? তোমার আমি হাসপাতালে যাবো, চলো। কাকা আপনার কষ্ট করে এত কথা বলতে হবে না, চলো আমি নিয়ে যাবো তোমার। আসো। এই কুত্তার বাচ্চা, খারাপ বলাই যাইতেছিস না? তুই তা হয়ে গেছে। আমি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ছেলে তোমার কোনো ক্ষতি করবে না। আমার ছেলেকে তুমি ছেড়ে দাও বাবা। প্রয়োজনে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিনও এখানে আসবো না। ফুফু, আমি এত দয়ালু না।